13-এ কালকে আজান দিছি। আর অনেক মসজিদে দেখবেন শুক্রবার দিন 12:30টায় আজান দেয়, শনিবার আইলেই একটাই আজান দেয়। আরে তোর জন্য শুক্রবারে আধা ঘন্টা আগে, শনিবারে 1 ঘন্টা পরে, আবার রোজার মাসও ফজরের নামাজ আগায়া পরে, রোজা গেলে গাই পরে পরে। রোজার মাসও, রমজান মাসও ভালো করে বুঝবেন, রমজান মাসও সব মসজিদে এক টাইমে ফজরের আজান হয়েছে। সেহরির সময় শেষ, তাদের আজান শুরু হয়েছে কি হয়েছে না? এখন কি শাওয়াল মাসের 6টা রোজা রাখলে রাসূল বলছেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1-এ 10 গুণ। শাওয়ালের 6টা রোজা রাখলো আর রমজানের 30টা রোজা রাখলো, 30 10 300, শাওয়ালের 6 10 60, কত হইল? 360। বৎসর কয় দিনে? 65 দিনে। 5 দিন রোজা করা কি হারাম? তাহলে আল্লাহ রাসূল বললেন শাওয়ালের 6টা রোজা রাখলে আর রমজানের 30টা রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব দিবেন। এখন তুমি যে রমজানের রোজা করলা, শেষ সময়ে ঈদ সেহরির শেষ সময়ে আজান দিলা, এখন যারা রোজা করব এরাও যদি তোমার আজান হইনা খায়, তাহলে তো রোজা পইলেই ভেঙে আসছে। এখন তোর রোজা কই গেছে? রোজা কিছু মানুষ সারা মাস 12 মাসই কিছু মানুষ রোজা রাখে না, রাখে না? কিছু মানুষ আপনি না রাখলে কি হবো, কিছু মানুষ 12 মাস প্রতি মাসে 2-5টা 10টা করে রোজা রাখে। তো শাওয়াল মাসে 6টা রোজা তো বান্দা, এটি তো রাখবই। আমি হাজি সাহেবরে আমার পোলারে পাঠাইছিলাম, আমার পোলায় কইছে হাজি সাহেবে, হাজি দাদা আপনি যে আজকে রোজার মধ্যে আজান দিলেন আগায়া, রোজার দিনটা যাইতে ওখান যে 5-এ আজান দিলেন, আমার পোলাই কইছে যায় না, ওখান যে আজান দিলেন, ওখান যে শাওয়ালের রোজা যারা রাখে ওগর তো অভ্যাস হয়েছে আজান পর্যন্ত খাওন যায় কি যায় না? এখন যে আপনি আজান দিলেন, এখন যদি ওরা সেহেরি খায় আর রোজা রাখে, তাহলে রোজা এখনই ভেঙে আসছে। এখন কইছে ওরা হাজি, ওই হাজিরা আর কি মসজিদের কেশিয়ার, ওর ওই হাজিরা কইলে কি তুমি তো কথাটা ঠিকই কইছো, আসলে যুক্তিপূর্ণ হিসাবের কথাটাই। তাহলে এরা 1 মাস পরে আওয়াল লাগতে রোজা, 1 মাস পরে আওয়াল লাগতে নামাজ, আর এই 1 মাস গেলে গাই এরা 11 মাসই পরে শেষ হতে নামাজ। এই হাদিসটা ওই পৃষ্ঠায় আছে, যে হাদিসটা কথা বললাম এটাও ওই পৃষ্ঠা আছে, আপনারা দেখবেন। তাহলে রাসূল বললেন তোমার গরো ক্যালেন্ডার আছে, সূচি, সময় সব অভাব নাই, কিন্তু তুমি সময় মতে নামাজ পড়ো না, অথচ মুখ দিয়া কও সময় মতে নামাজ পড়া ফরজ। কয় কি কয় না ভাই? কয় কি কয় না? অক্তসি নাকি ফরজ না? ফরজ না তো অক্তসিন বার লেগে ক্যালেন্ডারও থইলি তুই? আরে ভাই দুঃখের বিষয়, এক অক্তসিন আমার লেগে 2 পাশে 2 ক্যালেন্ডার, গড়ির কোনো অভাব নাই, এই পাশেও গড়ি ওই পাশেও গড়ি। কিন্তু রাসূল বললেন ওই শাসকগণের সলাত হইল মৃত্যু সলাত। হাদিসের দ্বারা বুঝাইলেন যদি আপনি মৃত্যু সলাত না পড়তে চান আপনার জন্য সহজ করে দিলাম। রাসূল বলছেন একা সলাত আদায় করলে হয় না এক হাদিসের দ্বারা, আবার রাসূলই বললেন একা সলাত আদায় করলে উত্তম নেকি দেওয়া হয়, সেটা হইল অক্তমতো সলাত আদায় করা। আর যে হাদিসের দ্বারা কইছে যে সলাত জামাত ছাড়া হয় না, সেটা হইল মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতাল্লাহ, তার সলাত নেই। যে আজান শুনলো জামাতে হাজির হইল না, ওই হাদিস দ্বারা বুঝাইলেন তার সলাত নাই। আজান শুনে বাড়িতে নামাজ পড়ে না অনেক মানুষ, রাসূল বলে এর সলাতও নাই। কিন্তু যে ব্যক্তি ওক্ত হওয়ার সাথে সাথে একাই সালাত আদায় করে, রাসূল বললেন তার সলাত উত্তম সলাত, তারেকে আল্লাহ তাআলা জামাতের নেকিও দিবেন। আর এই বেড়া কী করে জানুন, এমনি শাসক মসজিদে আজান দেয় বিলম্ব কইরা, দেরি কইরা, 12টা 8-এ আইসে অক্ত, আজান দেয় 1টায়, নামাজ পড়ে 1:30টায়, না পড়ে না? আপনি দেখেন ক্যালেন্ডার, আজকেও দেখবে, এখনই দেখবেন আমাদের পর আলোচনা শেষে। তখন আমার মসজিদে আমি কালকেও 12টা 13-এ আজান দিছি, 1:45টায় নামাজ পড়ছি। বড় জোর জোহর এবং ফজর আধা ঘন্টা টাইম দিবেন। কত ঘন্টা? আধা ঘন্টা ফজর। তা আমি এখনও রমজান মাসেও যেই টাইমে আমি ফজরের আজান দিই, রমজান গেছে গা বাকি 12 মাস আমি সেই টাইমে ফজরের আজান দিই। আমি এটা চুক্তি করে নিছি যে অক্ত হওয়ার সাথে সাথে আমি আজান দেবো, সাথে সাথে আমি নামাজ পড়বো। অথচ আমার নিতে পারেন ইমাম, ঠিক আছে নিলাম। কারণ হাদিসে যদি থাকে তাহলে মানবেন, না থাকলে মানবেন না। এর ফাঁকে আরেকটা কথা আইছে, আপনাদের মহল্লায় কি সেহরির সময় মাইক দিয়ে, গাড়ি দিয়ে, রিক্সা দিয়ে ঢাডাই করে? আপনারা এই এলাকায় যে রয়েছেন ঢাডাই করছে না? হ্যাঁ, তা আপনাদের এইখানে 4 ডিস্ট্রিক্টের মানুষ কোন ডিস্ট্রিক্টে সেহরির সময় ডাকাডাকি করে না? আমরা তো বালা ডিস্ট্রিক্টে বসবাস করুন, তাহলে তার এটা কন্যা কে লোহায় রাউনকে সময় যখন শুরু হয়
যখন লাস্ট সময় হ্যাঁ তখন কয় সেই সময় শেষ। এইটাও এই হাদিসটা এখানে আছে, এই হাদিসটা এই বইয়ে আছে। হ্যাঁ 2টা-2:30টার সময় অটো লইয়ে ডাকে। ডাকে না? এটা বিদাত, এটা বিদাত, আমি প্রমাণ করে দেবো হাদিস দ্বারা এখানে। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনারাই বলবেন, আপনারাই বলবেন, আমার বলা লাগবে না। আপনি বলেন তো দেখি, আমাদের এই সমাজে অসুস্থতা লোক, ছোটো মানুষ, নাবালক মানুষ, ছোটো দুধ খারাপ লাভান, তাদের উপর কি রোজা ফরজ? এখন তুই বাড়ির ঘরের লগে দিয়া আর মাত্র এত সময় আছে, আল্লাহর নাম ভুলবেন না, ফরজ রোজা ছাড়বেন না। আচ্ছা এই যে মাইক দেওয়া তোর বাড়ির দখল দেওয়ার ঘরের পিছে দিয়ে মাইক দিয়ে ডেকে গেল, যার রোজা ফরজ হয়েছে না ওরেও ঘুমাতে জাগাত করে থেকে গেল, মুরব্বী অসুস্থ মানুষ ওরেও ঘুমার থেকে জাগায় থেকে গেল, কষ্ট দিল কি দিল না? যদি আপনার ঘরের পাশে দিয়ে গাড়ি দিয়ে 3বার করে ডাহে, 12টা থেকে ডাহা শুরু করে, খাওয়ার টাইম হলো 3টার সময়, আর আপনার ডাকা শুরু করলো 12টার সময়, আপনার কষ্ট দিল কি দিল না? এখানে হাদিসটার ভিতরে আছে। এটা আগে আপনার উদাহরণ দিলাম। একদিক দিয়ে আপনার কষ্ট হইলো, আর একদিক দিয়ে বিদাত হইলো, ডাকাডাকি করা নিষেধ, চলবে না। আবু দাউদ 538 নাম্বার হাদিস। আবু দাউদ 37 এনে ভাই করে তুমি দেখবা, তুমি পড়বা 538 নাম্বার হাদিস। মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা যাবে না, ডাকবো আল্লাহকে, আজান দেব কাকে? রাসূল বললেন এক ব্যক্তির মাল হারায় গেলে বললেন যে একটু ঘোষণা দিয়ে দেন আমার মাল হারাই গেছে। রাসূল হাদিস দিয়ে বুঝাইলেন মাং সাল্লা যা, হাদিসটা স্মরণে আসতেছে না, হাদিসের ভিতরে এইভাবে বুঝাইলেন আল্লাহ রাসূল, মসজিদে কোনো হারানো বিজ্ঞপ্তি যদি কেউ দেয়, হে সাহাবী তোমরা জেনে রাখো, আল্লাহর কাছে বলবা আল্লাহ যেন তাদের হারানো মাল ফিরাইয়া না দেয়। মাংসামিয়া জল্লাতান ফিল মসজিদ, হাদিসটা স্মরণ এসে গেছে আল্লাহর রহমতে। এই হাদিসটা শেষ করি। মাংসামিয়া জল্লাতান ফিল মসজিদ ফালিয়াকুল লা রদ্দা হাল্লা আলাই। মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, মসজিদে ডাকাডাকি করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, নাম ছিলেন আব্দুল্লাহ। কি নাম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, নাম ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মসজিদে ডাক দিল আজানের পরে, যার 5 মিনিট আছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, এই ডাকটা শোনার পর আব্দুল্লাহ তার ছাত্র মুজাহিদকে বললেন, তার ছাত্র নাম কি? মুজাহিদকে বললেন, এই মুজাহিদ আমাকে ধরো, এই মসজিদ থেকে বাই করে নিয়ে যাও, এই মসজিদে বেদাত শুরু হয়েছে, এই মসজিদে সালাত আদায় করব না। উমরের পুত্র আব্দুল্লাহ শেষ বয়সে সে অন্ধ হয়ে গেছেন। এই আব্দুল্লাহর একটা ছাত্র, তার নাম আছেন মুজাহিদ, সেই মুজাহিদকে ডাক দিলেন। ওই মুয়াজ্জিন আজান দেওয়ার পরে বলছে আর মাত্র 5 মিনিট আছে, আপনারা সবাই চলে আসেন। এই কথা বলা মাত্রই অন্ধ সাহাবী আব্দুল্লাহ বললেন, মুজাহিদ তুমি আমাকে ধরো, মসজিদ থেকে বাইর করে নিয়ে যাও, এই মসজিদে সালাত আদায় করব না, বিদাত শুরু হয়েছে, এই মসজিদে সালাত আদায় করা যাবে না, যেখানে বিদাত শুরু হয়েছে, তাহলে মসজিদে ডাকাডাকি করা যাবে না। হাদিস দেখবেন, 2টা হাদিস বললাম। একটা হাদিস বলছে মুজাহিদ রহিমাহুল্লাহ, আর একটা হাদিস বলছে আল্লাহ রাসূল মাং সামিয়া জল্লাতান ফিল মসজিদ ফালিয়াকুল লা রদ্দা হাল্লা আলাইক। মসজিদে ডাকাডাকি চলবে না। সেহরির আর মাত্র 5 মিনিট আছে, আপনারা কি করেন? খাওয়া বন্ধ করেন, মসজিদে আইসা পড়েন। আমি এই কয়েকদিন আগে একখানা বক্তব্য দিয়েছিলাম যে আপনাদের মসজিদ তো একটা বাংলা আজান হয় আর একটা আরবি আজান হয়, এটা কোথায় পাইলেন? হাদিসের দ্বারা প্রমাণিত আছে কি না আপনি দেখান। তখন বাংলা আজান কি? হাই মিয়া, বাংলা আজান বুঝেন না? আপনি যে বললেন সেহরির আর 5 মিনিট আছে, আপনারা খায়া মসজিদে আইসা পড়েন, এটা হলো বাংলা আজান। মসজিদে আইসা পড়বা করছে, এটা কি আজান? বাংলা আজান। পরে একটু পরে আবার আরেকটা আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। পরেরটা দিয়েছেন আরবি আজান। কে আরবি আজান কি আপনাদের সমাজের মানুষ বুঝে না? আগে কেন আপনি ডাক দিলেন? কত নম্বর হাদিস বলছি? আবু দাউদ 538। ভাই করে দেখো।